৯২ বছর বয়সে মারা গেলেন আশা ভোসলে। লতা মঙ্গেশকরের ছোট বোন আশা ভোসলে, যাকে বলা হয়ে থাকে মেলোডি কুইন। লতা মঙ্গেশকর ছিলেন ক্লাসিক্যাল সিঙ্গার, যিনি বিভিন্ন ধরনের গান গাইতেন, কিন্তু বলিউডের অন্যতম হিপ হপ সং, ওয়েস্টার্ন মিউজিক, এগুলোর সাথে তাল মিলিয়ে চলা যে সমস্ত পপুলার গানগুলো ছিল, সেগুলোর জন্য অন্যতম ছিলেন আশা ভোসলে, যিনি আর ডি বর্মনকে বিয়ে করেছিলেন এবং সুদেব ভোসলে হচ্ছেন তার ছেলে। আশা ভোসলে কম করে প্রায় ১২ থেকে ১৩ হাজার গান গেয়েছেন। প্রায় ৩৭টা ভাষাতে গান গাওয়া, এমনকি রুশ, ইংরাজি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। তার গানের জাদুতে একটা সময় গোটা ভারত বুঁদ হয়েছিল। আশা ভোসলে ২০২৬-এর মারা গেলেন রবিবার করে, এপ্রিল মাসের ১২ তারিখে। এবং সবথেকে বড় বিষয় হলো, ৪ বছর আগে তার দিদি লতা মঙ্গেশকরও মারা গেছিলেন ৯২ বছর বয়সেই, জানুয়ারি মাসে। এবং এখানে একটা মানতেই হবে যে দুই বোনই ৯২ বছর বয়সেই মারা গেলেন, তারা চলে গেলেন। আশা ভোসলের গান বাংলা বলুন, হিন্দি বলুন, সবেতেই এতটাই জনপ্রিয়তা পেয়েছিল, যা মানুষকে তার গানের জন্য বহু অ্যাওয়ার্ড, বহু বিজেতা, বহু পুরস্কার জিতিয়ে দিয়েছে। আশা ভোসলের গান আজও বিভিন্ন অনুষ্ঠানে বাজে। আশা ভোসলেকে সারা জীবন, হয়তো আজ ৫০ বছর পরে, ১০০ বছর পরেও মানুষ মনে রাখবে যে আশা ভোসলে নামে একজন গায়িকা ছিলেন। বেশ কয়েকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং ৯২ বছর বয়সে রবিবারে ১২ই এপ্রিল মারা যান ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এটা মানতেই হবে যে তার মৃত্যুতে গোটা দেশ শোকাহত এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয় ১৩ই এপ্রিল বিকেল ৪টেতে শিবাজি পার্ক শ্মশানে। এবং তার অন্ত্যেষ্টিক্রিয়াতে উপস্থিত ছিলেন বহু নামি দামি ব্যক্তিত্ব। এবং এটা মানতেই হবে যে আশা ভোসলের শূন্যতা কখনোই পূরণ হবে না। বর্তমান সময়ে হয়তো শ্রেয়া ঘোষাল এবং সুনীতি চৌহানকে লতা মঙ্গেশকর আর আশা ভোসলের সাথে তুলনা করা হয়ে থাকে ঠিকই, তারাও সেই ধরনের কিছু ক্লাসিক এবং হিপ হপ, ওয়েস্টার্ন মিউজিক, বিভিন্ন ধরনের গান গেয়ে থাকেন। কিন্তু ওই যে বললাম, লতা মঙ্গেশকর এবং তার বোন আশা ভোসলে, তাদের পূর্ণতা কোনোদিনই, বা তাদের শূন্যতা কোনোদিনই পূর্ণ পাবে না। এবং এটা অনস্বীকার্য যে আশা ভোসলের সেই সমস্ত কালজয়ী গানগুলো সে সময় যারা যারা সিঙ্গার, মিউজিক কম্পোজাররা কম্পোজ করেছিলেন, মিউজিক ডিরেকশন দিয়েছিলেন, তারা হয়তো অন্য লেভেলে চলে গেছিলেন, এই গানগুলো এতটাই পপুলারিটি পেয়েছিল। তাই এটা মানতেই হবে যে আশা ভোসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, সেই যে স্বর্ণযুগ, সেই সব গানগুলো আজও রিমিক্স হয়ে বিভিন্ন গানে, বিভিন্ন মিউজিক ভিডিওতে ইউজ হয়ে থাকে। সো আশা ভোসলের মৃত্যুতে গোটা দেশই আজ শোকাহত। ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বলিউডের বহু নামী-দামি ব্যক্তিত্ব তার শেষকৃত্যে এসেছিলেন, শেষকৃত্য দেখাতে এবং সম্মান জানাতে। যার মধ্যে অন্যতম ছিলেন মানতেই হবে তাব্বু, তাছাড়া আরও বহু নামী-দামি ব্যক্তিত্ব এবং বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী এবং ডিরেক্টররা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন বং স্টোরিজ। আপনারাও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে বাকি সবাই এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারে। স্টে টিউন অন বং স্টোরিজ।